হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। ইতিমধ্যে মাধ্যমিক 2025-এর টেক্সট এক্সাম অনেক স্কুলে হয়ে গেছে, আর কিছু স্কুলে এখনো টেস্ট পরীক্ষা চলছে। আজ আমি মাধ্যমিকের ভূগোল টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং নির্ভুল উত্তর অর্থাৎ সমাধান নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি টেস্ট পেপার সলভ ভিডিও হতে চলেছে। আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। লেটস গেট স্টার্টেড। 2025 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য ভিডিওটি যথেষ্ট উপকারী। আজকে আমি নদিয়া জেলার একটি স্কুল বড় আন্দুলিয়া বালিকা বিদ্যানিকেতন হাই স্কুল টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি এ প্রশ্নের নির্ভুল উত্তর এবং বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো ভূগোলে 14টি এমসিকিউ রয়েছে। প্রথমে আমরা 14টি এমসিকিউ এর সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল। অপশন পুঞ্জিত ক্ষয়, পর্যায়ন, ক্ষয়ীভবন, নগ্নীভবন। অ্যান্সার হবে পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন, বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র। অপশন আছে শৈবাল সাগর, মহীঢাল, মগ্নচড়া, গভীর সমুদ্র। অ্যান্সার হবে মগ্নচড়া। নেক্সট প্রশ্ন, যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয়। অপশন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আইনোস্ফিয়ার। অ্যান্সার ডি, আইনোস্ফিয়ার। প্রশ্ন নম্বর 4, সাহারা মরুভূমির লবণাক্ত প্লায়ের হ্রদগুলিকে কি বলে। অপশন শর্টস, বোলসন, ধান্দ, তাল। অ্যান্সার অপশন সি, ধান্দ। পরের প্রশ্ন, বহিঃবিধৌত সমভূমিতে বরফের চাই গলে গিয়ে যে গহ্বর সৃষ্টি হয় তা হল অপশন এস্কার্ট, কেম, ড্রামলিন, ক্যাটল। অ্যান্সার হবে অপশন ডি, কেটল। নেক্সট প্রশ্ন নম্বর 6, এল নিলোর আবির্ভাব হয়। অপশন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, উত্তর মহাসাগরে। অপশন বি, প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন নাম্বার 7, করাতে দাঁতের মতো তীক্ষ্ণতার বদ্বীপ হল। অপশন গঙ্গা, রাইন, মিসিসিপি, টাইবার নদীর। অ্যান্সার অপশন ডি, টাইবার নদীর। পরের প্রশ্ন, তরল বর্জ্য শোধন বা অপসারণের উপযুক্ত পদ্ধতি। অপশন এ ভরাটকরণ, অপশন বি কম্পোস্টিং, অপশন সি শক্তি উৎপাদন, অপশন ডি নিষ্কাশন। অ্যান্সার হবে নিষ্কাশন, অপশন ডি সঠিক উত্তর, নিষ্কাশন। প্রশ্ন নম্বর 9, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। অপশন ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে, কফি চাষে। অ্যান্সার হবে অপশন এ, ইক্ষু চাষে। প্রশ্ন নম্বর 10, একটি শিকড় আলগা শিল্প হল। অপশন চা, কাগজ, কার্পাস, লৌহ ইস্পাত। উত্তর হবে অপশন সি, কার্পাস। পরের প্রশ্ন, চন্দন গাছ জন্মায়। অপশন আছে চিরহরিত অরণ্যে, পর্ণমোচী অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে, ম্যানগ্রোভ অরণ্যে। সঠিক উত্তর হবে অপশন বি, পর্ণমোচী অরণ্যে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মহানগর। অপশন কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। সঠিক উত্তর মুম্বাই, অপশন ডি। 13 নম্বর প্রশ্ন, শিবালিক পর্বতের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে কি বলে। অপশন আছে খাদাড়, ভাঙ্গার, ভাবর, বেট। সঠিক উত্তর হবে অপশন সি, ভাবর। পরের প্রশ্ন 14 নম্বর, 74 m/7 এই নম্বরের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল। 1:10,000, 1:25,000, 1:50,000, 1:1,00,000। সঠিক উত্তর অপশন সি, 1:50,000। 2 এর দাগে সত্য অথবা মিথ্যা লেখো, যে কোনো 6টি করতে হবে। প্রথম প্রশ্ন, মহাদেশীয় হিমবাহে বার্গসুন্ড দেখা যায়। এটি মিথ্যা। আমি উত্তরগুলি খাতায় সঠিকভাবে লিখে দেখাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল হল দেবপ্রয়াগ। এটিও মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে 16 কিমি এর মধ্যে অবস্থান করে।
এটিও মিথ্যা। পরের প্রশ্ন, ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র, এটি সঠিক। পঞ্চম প্রশ্ন, ফ্লাই অ্যাশ কাগজ শিল্পের ব্যবহৃত হয়, এটি মিথ্যা। পরের প্রশ্ন, র্যাডার হলো প্যাসিভ সেন্সর, এটি সঠিক। নেক্সট প্রশ্ন, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে, এটিও সঠিক। যে প্রশ্নগুলি মিথ্যা হলো তার সঠিক উত্তর আমি এবার দেখাচ্ছি। এক একটা ছিল মহাদেশীয় হিমবাহে বার্গসুন্ড দেখা যায়, এটি মিথ্যা। সঠিক উত্তর হবে পার্বত্য হিমবাহে বার্গসুন্ড দেখা যায়। পরের প্রশ্ন ছিল ভাগীরথী ও অলকনন্দার মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটি মিথ্যা। সঠিক উত্তর হবে ভাগীরথী ও অলকনন্দার মিলনস্থলকে বলা হয় গঙ্গা। পরের প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে 16 কিমি এর মধ্যে অবস্থান করে, এটিও মিথ্যা। এর সঠিক উত্তরটা হবে 6 কিমির মধ্যে। বায়ুমণ্ডলের 6 কিমির মধ্যে 90% জলীয় বাষ্প দেখা যায়। পরেরটি সঠিক রয়েছে। পঞ্চম প্রশ্ন, ফ্লাই অ্যাশ কাগজ শিল্পে ব্যবহৃত হয়, এটি মিথ্যা। কেননা ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে, ফ্লাই অ্যাশ সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়। পরবর্তী 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ, যে কোনো 6টি করতে হবে। 3-1, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়, এটি ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য, সংক্ষেপে ই লিখলে চলবে। পরের প্রশ্ন, একমাত্র ড্যাশ পদ্ধতিতে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয়, এর সঠিক উত্তর হবে বিকিরণ। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কি বলে, উত্তর হবে আঁধি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি, উত্তর হবে রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী খাল। রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী খাল। পরের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড এর তুষারপাত হয়, উত্তরটা আমি খাতায় দেখাচ্ছি। 5-এর অ্যান্সার শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে। পরের প্রশ্ন, ড্যাশ পশ্চিম ভারতের প্রবেশদ্বার, উত্তর হবে মুম্বাই। শূন্যস্থানের লাস্ট প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, উত্তর হবে দেরাদুনে। 4 দাগে সম্পূর্ণ বাক্য উত্তর দাও, এসিকিউ প্রশ্ন, যে কোনো 6টি করতে হবে। প্রথম প্রশ্ন, কোন শিল্পকে অস্তাচলের শিল্প বলে, উত্তরগুলো আমি খাতায় লিখে দেখাচ্ছি। 4-এর সঠিক উত্তর হবে পাট শিল্পকে। পরের প্রশ্ন, মেঘালয় মালভূমিতে কোন মাটি দেখা যায়, অ্যান্সার হবে ল্যাটেরাইট মাটি, উত্তর ল্যাটেরাইট মাটি। সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা কত, উত্তর 100%। পরের প্রশ্ন, সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, উত্তর আর্গ। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়, পাতাল রেল অর্থাৎ মেট্রো রেল ভারতের কলকাতায় প্রথম চালু হয়। 4.6, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য, শ্বাসমূল বা ঠেসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে। ম্যানগ্রোভ অরণ্যে। পরের প্রশ্ন, পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয়, এর অ্যান্সার হবে অবঘর্ষ প্রক্রিয়া, উত্তর অবঘর্ষ প্রক্রিয়া। লাস্ট প্রশ্ন, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূ প্রকৃতি বোঝানো হয়, অ্যান্সার হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র।
5-এর দাগের প্রশ্ন, এ ও বি স্তম্ভ মেলাও। আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি, মরুস্থলী, রাজস্থান, মগ্নচড়া, প্ল্যাংটন, ক্ষয়সীমা, সমুদ্র। পরের 2 মার্কের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। পর্যায়ন কাকে বলে অথবা ধারণ অববাহিকা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, বাজাদা কি অথবা অপসারণের ফলে সৃষ্ট গর্ত কি? 3 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কি অথবা সমষ্ণ রেখা কাকে বলে? মালনাদ কি অথবা ভারতের 2টি জলবিভাজিকার উদাহরণ দাও। 5 নম্বর, শিল্প স্থাপনে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের গুরুত্ব কি অথবা রেটুন প্রথা কি? 6 নম্বর, সেন্সর কি অথবা প্ল্যাটফর্ম কি? 7-এর দাগে 3 মার্কের প্রশ্ন, অসেমতানে ও ড্রামলেনের মধ্যে পার্থক্য অথবা বস্ত্র ব্যবস্থাপনায় গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কি? মোস্ট ইম্পর্টেন্স 2025-এর জন্য। 7.2 দাগে সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব লেখো অথবা ভাগীরথী হুগলি নদীর জল কিভাবে বর্জ্য দ্বারা দূষিত হয়। 7.3-এর দাগে রয়েছে জিও স্টেশনারি ও ভূ সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য অথবা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার লেখো। 7.4-এর দাগে ভারতের নগরায়নে 3টি সমস্যা, মোস্ট ইম্পর্টেন্ট সেটিও, অথবা ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? পরের প্রশ্ন 5 মার্কের প্রশ্ন, 8-এর দাগের 8-এর 1 নম্বর, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্স। 8-এর 2 দাগের প্রশ্ন, শৈলতকে বৃষ্টি বলতে কি বোঝো? চিত্রসহ এই বৃষ্টিপাতের সৃষ্টির কারণগুলি লেখো। 8-এর 3 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোত নিয়ন্ত্রকগুলি কি কি? 8-এর 4 দাগের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় ফোরার বলতে কি বোঝো তা উদাহরণ সহ লেখো। আঞ্চলিক ভূগোলের বড় প্রশ্নগুলি দেখে নাও। 9-এর 1 দাগের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্যর পার্থক্য লেখো। 9-এর 2 দাগের প্রশ্ন, চা চাষের ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। তোমরা জানো যে কোনো একটি ভৌগোলিক পরিবেশ আসবে। 9-এর 3 দাগের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি? এটিও মোস্ট 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্স। 9-এর 4 দাগের প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্স। ইতিমধ্যে তোমাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সাজেশন আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যারা এখনো দেখোনি দেখে নেবে। ভূগোলের যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম তার মধ্য থেকে প্রশ্নগুলো এসেছে। পরবর্তীতে আমি ভূগোলের একটি ফাইনাল সাজেশন আপলোড করব, তাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার আমরা দেখে নিই ম্যাপ পয়েন্টিং প্রশ্নগুলি। 1-এ রয়েছে নীলগিরি পর্বত, 2-এ তাপ্তি নদী, 3-এ কোঙ্কণ উপকূল, 4-এ কোলেডুর হ্রদ, 5-এ ম্যানগ্রোভ অরণ্য, 6-এ মরুমৃত্তিকা, 7-এ পূর্ব ভারতের বৃষ্টিছায়া অঞ্চল, 8-এ গম উৎপাদক অঞ্চল, 9-এ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, 10-এ হলদিয়া বন্দর।